ওই যে বলছিলাম এক যুবক আর যুবতী করেছে প্রেম, মাও জানছে বাবাও জানছে, বিশেষ করে যে দুলাভাই অর্থাৎ শালিকা অমকের বেটার সাথে প্রেম করছে, দুলাভাই জানতে পেরেছে। মা বাবা তো মেয়ের কাছ থেকে ফোনটা নিতে পারে না, দুলাভাই দিয়ে নেওয়াইছে, তোমার শালির কাছ থেকে ফোনটা নিবা। দুলাভাই সুন্দর করে মোবাইলটা নিয়ে কি করছেন, সিমটা ভাঙ্গা ফেলাইছে। ঘটনা ক্রমে মেয়েটা যে কোনো প্রকারে একটা নতুন সিম উঠাইছে। বাবা ছেলেটা উঠছে 3 তলার ছাদে, মেয়েটা উঠছে 3 তলার ছাদে। কি ব্যাপার মারে, প্রত্যেক দিন বিকালবেলা 3 তলার ছাদে ওঠো কেন? সুন্দর করে মেয়েটা এরকম ভাবে দেখায়। বলেন তো কি কথা কয় না? এখনো যুবকরা এত সাদা মাইটা আছে? বলেন তো কি? জিরো, শূন্য। একটা হাত তুলছে বাবা 1। কি বাবা তুলছেন বাবা? 7টা আঙ্গুল 7। মানে মেয়েটা আবার নতুন একটা সিম উঠাইছে। বন্ধুকে কেমনে নাম্বার দিবে, ছাদের উপরে উঠছে রে মা। ও কলিজার আম্মা জানরা, তোদের হাতে দরিয়া যায়, পায়ে দরিয়া যায় মারে। তোর জন্য নামাজ পড়া যেই রকম ফরজ, পর্দা করা ওই রকম ফরজ, স্বামীর খেদমত করা ওই রকম ফরজ। ও আমার যুবক ভাইরা, তোমাদের জন্য নামাজ পড়া যেই রকম ফরজ, রোজা রাখা যেই রকম ফরজ, ভাইজান আব্বা আম্মার খেদমত করাও ওই রকম ফরজ। যুবক ভাইরা, শ্বশুর বাড়ি বড় আপেলের টোপলাটা ঠিকই যায়, কথা বলে না। যুবকরা আমি মূল আলোচনার দিকে যাব, লম্বা চূড়া আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল। যুবক ভাইরা, এই জন্য কবি বলেন স্কুলেতে পড়বো আমি, স্কুলেতে পড়বো আমি, হাট্টিমা টিম মাদ্রাসাতে পড়বো আমি, আলিফ লাম আর মিম মাদ্রাসাতে পড়বো মা, মাদ্রাসাতে পড়বো মা, আলিফ বাতাসা স্কুল কলেজে সব জানা শেখা। বাবা স্কুলে পড়লে বুখারী শরীফ পড়া যায় না, স্কুলে পড়লে তিরমিজি শরীফ পড়া যায় না, স্কুলে পড়লে আবু দাউদ শরীফ পড়া যায় না, স্কুলে পড়লে তহাবি শরীফ পড়া যায় না, স্কুলে পড়লে মিশকাত শরীফ পড়া যায় না, স্কুলে পড়লে মুসলিম শরীফ পড়া যায় না, স্কুলে শরীফ পড়লে বাবা ওই যে আপনার বাবা যুবকদের সামাইলে তিরমিজি পড়া যায় না, ইত্যাদি ইত্যাদি কিতাব পড়া যায় না রে বাবা। আজকের মাহফিলটা যেহেতু মাদ্রাসার মাহফিল রে বাবা, মাদ্রাসার সম্পর্কে দুই একটা কথা বলে এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। একটু বসেন রে বাবা, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। যুবক যুবতীর দল, একটু দিলের কান্না শুনে যাও। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজের জন্য যাইতো, নবীজির বিশিষ্ট 4 জন সাহাবী ছিল রে বাবা। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে হযরত আলী। কোন সাহাবী কার চেয়ে কেউ কারো মর্যাদা কম না। অর্ধ জাহানের যিনি বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন রে বাবা, আমাদের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে 50টা রাষ্ট্রের প্রধান ছিলেন, 50টা রাষ্ট্রের মধ্যে তিনি খবর নিতেন। এরপরেও কিতাবের মধ্যে দেখলাম হযরত ওমর রাত্রে বেলায় ঘুমাইতো না, ওমর বাড়ি বাড়ি যাইতো, ওমর বাড়ি বাড়ি যাইতো, ওমর গ্রামে গ্রামে যাইতো। যাওয়ার পরে যখন রান্না করে একটু ফুসকি দিত, লোকজন যদি চোর বলে তাকে সম্বোধন করে রে বাবা। গভীর রজনীর রাত্রি যায় হযরত ওমর যখন রান্না করে যাইতো, যাওয়ার পরে যখন দেখতো ঠিলার মধ্যে পানি নাই, কিন্তু শেষ রাত্রে তো আমার আম্মা জানরা রান্না বাড়ি করার জন্য উঠবে। এ মা, অল্প একটু সময় চুক্তি করে একটু বসো না রে মা। ও মা, তোমার হাতে ধরি পায়ে ধরি রে মা, তোমার সামনে আমার দেওয়া জায়েজ নাই, আমি একজন বেগানা পুরুষ, তোমার সামনে আমার যাওয়া নাই। এই জন্য তোমরা পর্দার আউলে মা আসর একটু চুপ করে বসে থাকো রে মা। দেখো তো বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ।
ভাইরা, আমার যুবক ভাইরা, হযরত ওমর রান্নাঘর থেকে ঠিলাটা নিয়ে কি করতেন, টিবলে যাইতেন। টিবল পার থেকে সুন্দর করে ঠেসে ঠেসে কি করতেন, টিবলটা ভর্তি করতেন। ভর্তি করার পরে যা আল্লাহর বান্দা কি করতেন, আবার চুলার ঘরের মধ্যে রাইখা দিত। শেষ রাত্রে যখন আম্মা জানরা ভাত রান্না করার জন্য উঠতো, কি ব্যাপার, ঠিলার মধ্যে তো পানি ছিল না, এই পানি কে আনলো, কি ব্যাপার, প্রত্যেক দিন পানিগুলোকে ধুয়ে যায়। এরকম ভাবে করতে করতে ওমর কি করলেন, সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি গ্রামে দেখাশোনা করে। কিন্তু হঠাৎ করে একদিন মনে হয়েছে, ওই যে অমুক গ্রামে দাগের মধ্যে একটা বাড়ি, ওই বাড়িতে কোনোদিন যাই না, ওই বাড়ির মধ্যে একটু যাব, দেখি ওই বাড়ির কি অবস্থা রে বাবা। ঘটনা কোন, ওই বাড়ির যিনি মুরব্বী ছিলেন রে বাবা, রাসূলের সাথে যুদ্ধে যায় ইন্তেকাল করেছেন, মাত্র দুইটা বেটা রেখে গেছে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। এ যুবক ভাইরা, চোখের পানি রাখতে পারবেন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, চুপ করে একটু বসেন আর একটু আল্লাহকে হাজির নাজির জানিয়ে একটু ডাক দিবেন রে বাবা। এ যুবক ভাই, একটা চক্ষু এখানে রাখেন, একটা চক্ষু মদিনায় রাখেন। আমার নবী কেমনে এ উম্মতের জন্য পাগল ছিল রে বাবা, আমার নবী এখনো পাগল। নবীজির রওজায় সালাম দিতে দেরি হয়, নবীজির রওজা থেকে উত্তর আসতে দেরি হয় না, এখান থেকে নবীজির প্রতি দুরূদ করতে দেরি হয়, আমার আপনার জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয়, কিন্তু নবীজির ওই 650 মাইল ফাঁকে যাইতে দেরি হয় না রে বাবা। এ বাবা, সিম লাগে নাই, নেটওয়ার্ক লাগে নাই, টাকাও লাগে নাই, পয়সাও লাগে নাই, শুধু জবান দিয়ে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমলনামায় কমসে কম 10টা নেকি দান করা হলো, প্রত্যেকটি অক্ষরের বিনিময়। এই যুবক যুবতীর দল, আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, আজকে একটু রাত্রে বেলায় যাব। রাত্রে বেলায় যখন যায়, গভীর রজনীর রাত্রিতে ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলে। কি ব্যাপার, কিসের আলো জ্বলে? হযরতে ওমর টুকটুক করে দিন কি চলে গেলেন ওই বাড়ির ঘরের কাছে। যখন চুপ করে খাড়া আছে, হযরত ওমর চিন্তা করতেছে, আল্লাহর বান্দা চিন্তা করছে, গভীর রজনীর রাত্রি, এখন যদি কোনো যুবক আমার ঘরের পাশে দেখা যায়, এলাকার লোকজন বলবে কি ব্যাপার, ওই আম্মা জানেন মাত্র 2টা সন্তান, এনার বাড়ির কাছে রাত্রেবেলা যুবক দেখা যায় কেন, কি সমস্যা? এ যুবক ভাইরা, তারা মেলার মধ্যে ঘুরতেছে রে ভাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি আসো রে ভাই, বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মাদ্রাসায় আলিফ বা তা সা পড়ে রে বাবা, কিতাবের মধ্যে লেখা হয়, ছোট্ট বাচ্চা যখন আলিফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি করেন, 10টা নেকি লিখে দেয়। এরপরে শুধু তাই নয়, ফেরেশতারা যখন জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বান্দা যে আলিফ পড়লের জন্য কি কিছুই করা যায় না, আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা তোমরা জানো না, যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, জায়গা দিয়ে, ঘর দিয়ে যারা সহযোগিতা করলো, ওই লোকগুলার যত আত্মীয় স্বজন মারা গেছেন, ওই ছোট্ট বাচ্চা যখন তেলাওয়াত করেছে একটা আলিফ বাবা, তামাম কুল কানাত যদি এক পাল্লার মধ্যে রাখা যায়, আর একটা আলিফ যদি, আরবি অক্ষর যদি একটা আলিফ যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, কিতাবের মধ্যে রাখা হয়, আলিফের পাল্লাটাই ভারী হবে, তামাম পৃথিবীর পাল্লাটা উঁচু হইয়া দাঁড়াবে। এ মুসলমান ভাইরা, বাস্তব প্রমাণ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয়তো কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন, এনার জামানার একটা পাগল একটা পয়সা নিয়ে গেছে বাজারে, ভাইজান আমার বাড়িতে মেহমান আসছে, 1 পয়সার গোস্ত দেন। লোকজন ডাকদা বলে, পাগল কি কয়, এখান থেকে সরে যা, কতটুকু গোস্ত পাবি, যা সরে যা। না না, আমার বাড়িতে মেহমান আছে, আমার গোস্তর প্রয়োজন, আপনার দিতে হবে। না না, দেওয়া যাবে না, এই পয়সা দিয়ে তুমি কিঞ্চিত পরিমাণে গোস্ত পাইবে না। পাগল ডাকদা বলে, শোনেন, আপনি আমার পয়সার ওজনে অতটুকু গোস্ত দেন বাবারে। আপনাদের বোঝানোর জন্য সংক্ষিপ্তে আমি ঘটনাটা বলতেছি রে বাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার পাগল ডাকদা বলে, শোনেন, আপনি 1 পাল্লায় গোস্ত দিবেন
দিবেন, এক পাল্লায় পয়সা রাখবেন, যতটুকু পাই ততটুকু দিবেন। এ যুবক যুবতীর দল, কিতাবের মধ্যে লেখা হয় রে বাবা, এক পাল্লার মধ্যে পয়সা রাখে, আর ওই যিনি বাবা কসাই, যিনি গোস্ত মাইপা দেয়, আর তিনি টিটকারি করতেছেন, তুমি কি বলো, পাগল হইছো নাকি? বলে আমি পাগল হইলাম, আমার আল্লাহর মঞ্জুর আছে, আমার আল্লাহ এই পয়সার প্রতি নজর আছে, পছন্দ আছে। তুমি এক পাল্লায় পয়সা আর এক পাল্লায় গোস্ত দাও, এতটুকুই গোস্ত নিব। কিতাবের মধ্যে লেখা হয় এক পাল্লায় পয়সা দেয়, আর ডাক্তার বলেন শোনেন ভাই, আমি যতটুকু পাবো ততটুকুই কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে তাই দেব, যদি আপনার তা না হয় অন্যজনের তা কিন্তু দেওয়া লাগবে, বলে তাই দিব। কিতাবের মধ্যে লিখছেন ওই বাজারের মধ্যে যত কষার গোস্ত ছিল, এক পাল্লায় সব কষার গোস্ত রাখছে, আর এক পাল্লা মুসা আলাইহিস সালামের পাগলের পয়সা রাখছে। এদিকে গোস্তর পাল্লা উঁচা হয়ে যায়, কিন্তু পয়সার পাল্লা উঁচা হয় না। আমার রব, এনার নাম রব, এনার নাম রহমান। হযরত ওমর রওনা করলেন, ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে, কিন্তু গভীর রজনীর রাত্রিতে গুনগুন আওয়াজ আসে, ও মা, বাবা দুনিয়ার থেকে চলে গেল। কতদিন হলে চলে গেল রে মা, আমাদের কোনোদিন একটা গোস্তর টুকরাও দাও না, কোনোদিন আমাদের খাইতেও দাও না। জনম দুঃখিনী মা ডাক দেয়, বলে তোমার বাবা যেদিন শহীদ হয়ে গেছে ওই দিনকা পকেটে একটা টাকাও ছিল না, ঘরের মধ্যে কোনো খাবারও ছিল না। ও মা, গভীর রজনীর রাত্রে তুমি কি রান্না করতেছো, এগুলো দাও না। জনম দুঃখিনী মা সকালবেলা যখন 8টা-9টার দিকে বাড়ির থেকে বাড়ায়, দেখবেন অনেক সময় যারা গরুর গোস্ত খান বড় বড় হাড্ডি দেখবেন রাস্তার মধ্যে ফেলে দেয়। জনম দুঃখিনী মা হাড্ডিগুলো খুঁটি খুঁটি কি করেন একটা টোপলার মধ্যে বাড়িতে নিয়ে যায়। রাত্রেবেলা বেটারা চাবে, বেটাদেরকে বুঝ দিবে আমি তোমাদের জন্য গোস্ত পাকাইতেছি, গোস্ত জাল দিচ্ছি। কইতে কইতে যখন ঘুমায় যাবে, জনম দুঃখিনী মাও তখন ঘুমায় যাবে। আবার যখন বলবে বাবা গোস্ত তো ঠান্ডা হয়ে গেছে, তোদের জন্য হাড্ডিগুলো জাল দিই, জনম দুঃখিনী মা ছোট্ট বাচ্চার চোখের পানি কোনোদিন দেখতে পারে না, বেটার চোখের পানি কোনোদিন দেখতে পারে না, মেয়ের চোখের পানি কোনোদিন দেখতে পারে না, মেয়েও কোনোদিন বাবার চোখের পানি দেখতে পারে না। এ যুবক যুবতীর দল, নেতার জন্য অনেক মানুষ জীবন দিয়ে দেয় কি দেয় না? কথা কয় না, জোরে বলেন। নেতার জন্য অনেক মানুষগুলো জীবন দেয়, বন্ধুর জন্য অনেক মানুষগুলো জীবন দেয়। যুবকদের দেওয়াটা ভালো, কিন্তু খারাপ না। আমি ওইটা আপনাদেরকে বুঝাইতেছি না, কিন্তু আমার আপনার এমন একটা জায়গায় যাইতে হবে, আমেরিকায় গিয়ে নাস্তা করলে যেমন বাংলাদেশের টাকা চলে না, লন্ডনে যা নাস্তা করলে যেমন বাংলাদেশের টাকা চলে না, জেদ্দায় যা নাস্তা করলে যেমন রিয়াল ছাড়া চলে না। আমার মালিক ডাক্তার বলে, ও আমার বান্দার বান্দিরা, জেদ্দায় মক্কায় যদি কোনো বন্ধু থাকে, বন্ধুর কাছে হাওলাত নিয়ে হোটেলের বিল দেওয়া যায়। আমেরিকায় কোনো বন্ধু থাকলে বন্ধুর কাছে আমেরিকার মুদ্রা নিয়ে তাকে ওই হোটেলের বিল দেওয়া যায়। কিন্তু কবর এমন একটি জায়গা, পয়গম্বর ডাকদা বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যেই কবরে আমেরিকার ডলার চলবে না, লন্ডনের ডলার চলবে না, জাপানের ডলার চলবে না, ইত্যাদি ইত্যাদি জায়গার ডলার চলবে না, ওই কবরের মধ্যে একটা ডলার চলবে, সেটা হলো কার? নেকি। কি বাবা, জোরে বলেন, নেকি। নেকি ছাড়া উপায় নাই। আল্লাহ বলছেন, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলছেন, আপনার আমলনামায় কমসে কম 700 নেকির মালিক, 700 নেকি লিখবেন। এরপরে শুধু তাই নয়, তাফসীরের মধ্যে লেখা হয়, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে যেই গাছটা লাগানো হবে রে বাবা, দুনিয়ার মধ্যে খেজুর গাছ লাগাইলে ওই খেজুর গাছের গোড়া থাকে নিচের দিকে, উপরের দিকে ডালগুলো থাকে রে বাবা। খেজুরগুলো যদি কাঁচা থাকে, পায়রা যদি লবণ দিয়ে জাগ দেওয়া যায়, রাত্রের মধ্যে পেকে যায়। জান্নাতের মধ্যে যেই গাছটা থাকবে রে
বাবা ওই গাছের মধ্যে এক পা ধরবে না, আধা পা ধরবে না, এক পা ধরবে না, আধা শের ধরবে না, এক মন ধরবে না, এক টন ধরবে না, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ধরবে না। আমার মালিক ডাকতে বলে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওই যে আসাদুজ্জামান স্টেজের মধ্যে বসে থাকতো, ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসে থাকতো, যুবকরা নিজের মধ্যে বসে থাকতো। আল্লাহর বান্দারা একবার সুবহানাল্লাহ বলছে, আল্লাহ এদের জন্য কিছু করা যায় না। আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা তোমরা জানো না পর্দার আড়ালে আমার মারা যে বসে ছিল তারা হুজুরে দেখে নাই, হুজুরও দেখে নাই, যুবকরাও দেখতে পারে নাই। এরাও যখন একবার সুবহানাল্লাহ বলছে, একবার সুবহানাল্লাহর দ্বারা জান্নাতের মধ্যে যে খেজুর গাছটা লাগানো হবে কুল কানাতের মানুষ তৃপ্তি সহকারে খাবে, পরে পরিবারের জন্য নিয়ে যাবে, কিন্তু একবার সুবহানাল্লাহর গাছের খেজুর ফুরাইতে পারবে না। তাহলে আমার আপনার নেকির দরকার আছে না নাই? কষ্ট হইতেছে। আমি ভাইজানের হাত ধরে কই আপনি অল্প সময় একটু বসে থাকেন, তারপরে আমি দোয়া করে দিব। আপনি গেলে আমার যুবক ভাইরা চলে যাবে, এই বরকতপূর্ণ মাহফিল আর পাবে না। কি বলেন? একটু সময় বসে থাকলে কি কষ্ট হবে? চলবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইতেছেন, মা যেন কি জাল দেয় হাড্ডি। আমার আল্লাহ, মা হাড্ডিগুলো জাল দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে শুনতেছে, দেখি কি হয়। এদিকে চিন্তাও করে রাত্রের বেলায় যদি কেউ বলে কি ব্যাপার ওমর ওই বাড়ির কাছে কেন? খলিফাতুল মুসলিমিন গুনগুন আওয়াজ করে ডাকতে বলে, মা তোমার বেটার আওয়াজ শুনে আমি আর সহ্য করতে পারতেছি না। খলিফাতুল মুসলিমিন কোনো পরিচয় দেয় না। জনম দুঃখিনী মা ভিতর থেকে উত্তর দেয়, কে যুবক আপনি গভীর রজনী রাত্রে আমার বাড়ির কাছে কেন? ও মা, আপনি একটু মেহেরবানি করে অপেক্ষা করেন, দেখি গনিমতের কোনো মাল আপনার জন্য ব্যবস্থা করা যায় নাকি। সুবহানাল্লাহ বলেন। দেখি গনিমতের কোনো মাল আপনার জন্য ব্যবস্থা করা যায় নাকি, কোনো সম্পদের ব্যবস্থা করা যায় নাকি, কোনো খানা পিনার ব্যবস্থা করা যায় নাকি। যুবক ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন গনিমতের ঘরের মধ্যে। যুবক রে, যিনি ওই গনিমতের মালগুলো দেওয়ার দায়িত্ব ছিল হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওয়ার্দ জাহানের বাদশা আল্লাহর রাসূল বলতেন, বাবা আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাইতেন, খত্তবের বেটা ওমরকে আল্লাহ পাক নবী বানাইতেন। এই যুবক ভাইরা, আজকে সুন্দর একটা বিয়ে আপনাদের কাছে এখানে পড়ানো হবে। যুবক একটু শুনেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে। এদিকে একটা যুবতী আসতেছেন কাঁদতে কাঁদতে। সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? বলে, কাঁদতেছি কি জন্য, আমি যা চাবো আপনারা দিতে পারবেন না। আল্লাহর হাবিব কোন জায়গায় আছে? বলে, মসজিদে নববীর মধ্যে। এ যুবক যুবতীর দল, ওই মজলিসের মধ্যে নবীজির বড় বড় সাহাবীরা ছিল। আল্লাহর বান্দি আসতেছে, কিন্তু বাবা মাথার মধ্যে ঘুমটুরি দেওয়া, ওড়না দিয়ে মুখটা ঢাকা, কপালের নিচ দিয়ে কি করছেন কাপড়টা ছেড়ে দিছে। এসে যখন পাশে দাঁড়ায়, হযরত ওমর বড় বড় করে তাকা আছে। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর রে, কি জন্য তুমি ওই মেয়েটার দিকে তাকাইলা? ওমর ডাকতে বলে, পয়গম্বর আল্লাহর বান্দি এখানে কি করে, কি জন্য কান্দে, ব্যাপারটা বুঝে আসে না। ডাকতে বলে, তোমাদের কিছু বলার দরকার নাই, দেখি আমি বলি। ও মা, কি হয়েছে, তোমার কি সমস্যা? এখানে তুমি কাঁদছো কেন? পয়গম্বর বড় আশা নিয়ে আসলাম, আপনার দরবারে আসলাম। আমি জানি আপনার দরবারে চাইলে ফেরত যাওয়া লাগে না। হর মুরিদে নেকে তু তৈয়ার হায়, জনা মাঙ্গে উসে তু বেজার হায়। দুনিয়ার কোন মন্ত্রীর কাজ চাইলে একবার দুইবার চাইলে মন্ত্রী বেজার হয়, মেম্বারের কাজ একবার দুইবার চাইলে মেম্বার ধমক দেয়, সরা দেয়। কিন্তু আমার মালিক ডাকতে বলে, বান্দারে তোমরা যখন আমার কাছে চাও আমি আল্লাহ খুশি হই, আর যদি আমার কাছে না চাও আমি আল্লাহ তোমাদের প্রতি নারাজ।
নারাজ হই। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আর লম্বা চূড়া আলোচনা হবে না। ওমর কিন্তু গনিমতের মালের মধ্যে ঢুকছেন রে বাবা। হযরত ওমর ডাকতে বলে আমাকে একটু যাইতে দাও। ওই গেট দারোয়ান ডাকতে বলে হযরত আপনার যাইতে হবে না, কি লাগলে আপনি বলেন। বলে না, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও। হযরত ওমর নিজেই কি করলেন, একটা আটার বস্তা মাথার মধ্যে নিলেন, টুকটুক করে ওই বাড়ির দিকে রওনা হলো, ওই মহিলার বাড়ির দিকে রে বাবা। আটার বস্তা যখন নিয়ে গেলেন রে বাবা, এখন রুটি বানাবে, রুটিটা কি দিয়ে খাবে? সবজি লাগবে, নাইলে গরুর গোস্ত লাগবে, খাসির গোস্ত লাগবে, ইত্যাদি ইত্যাদি। কোনো কিছু না হইলে কেমনে খাওয়া যায়? এ যুবক যুবতীর দল, একটু দিলের কান্দা শোনো রে মা। আমার নবী কেমন নবী, ওই যে জনম দুঃখিনী মা, কার যেন আদরের বাবা নাই। আমার নবীর চরিত্রটা কেমন ছিল রে বাবা। সূরাতুল কলমের মধ্যে আল্লাহ পাক নিজে প্রশংসা করেন, নবীর চরিত্র নিয়ে বয়ান করেন, নবীর আখলাক নিয়ে বয়ান করেন, নবীজির বাবা কুদরত নিয়ে বয়ান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার বলেন আল্লাহু আকবার। এই যুবক যুবতীর দল, মহিলাটা দাঁড়ায় আছে, পয়গম্বর ডাকতে বলে মারে তোমার কি সমস্যা? হুজুর বড় একটা আশা নিয়ে আপনার কাছে আসলাম, আপনি কি আমাকে দেবেন? বলে হ্যাঁ। ও পয়গম্বর, আমার একটা স্বামীর দরকার। কি দরকার? জোরে বলেন, আবার বলেন। স্বামীর দরকার। হাবিবে কিবরিয়া সম্বোধন করে সবাইকে বললেন, কে আসো? সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাক। আরে আমাদের বিয়াটা যদি পয়গম্বর পড়ায়, আমাদের কপাল না কত ভালো। আমাদের প্রস্তাব যদি পয়গম্বর দেয়, হাবিবে কিবরিয়া যদি খুতবা পড়ায় পয়গম্বর, আমাদের কপাল না কত ভালো। এ যুবক ভাইরা, আল্লাহর নবী যখনই কথা বলছেন, সমস্ত সাহাবী বাকবাক, খুশিতে বাকবাক। আহ, আল্লাহর বান্দি গুনগুন আওয়াজে ডাকতে বলে পয়গম্বর, আমি তো একা, কিন্তু অনেকগুলো সাহাবী তো রাজি হয়ে গেল, কি সমস্যা? এ যুবক ভাইরা, কি সমস্যা? আল্লাহর বান্দি ডাকতে বলে পয়গম্বর, আমার তো একটা স্বামীর দরকার, বেশি স্বামীর দরকার না। পয়গম্বর ডাকতে বললেন সাহাবায়ে কেরামরা, দেখি আল্লাহর বান্দি কি বলে। আল্লাহর বান্দি গুনগুন আওয়াজে ডাকতে বলে পয়গম্বর, আমি ওই লোকটাকেই বিয়ে করতে চাই, ওই লোকটাকে আমি বাসর ঘরে নিতে চাই, যার মধ্যে 4টা আমল আছে, এই 4টা আমল জীবনেও ছাড়ে নাই। ওই লোকটাকেই আজকে আমি স্বামী বানায়া বাসর ঘরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট হইতেছে আপনাদের? আহারে কষ্ট নিয়েন না, 16 বাজে আর মাত্র কয়েক মিনিট। এ যুবক ভাইরা, আমার মালিক কেমন মালিক, আমার রব কেমন রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ কেমন রব। রব স্বীকার করবেন, মালিক স্বীকার করবেন, রিজিক দাতা স্বীকার করবেন, রহমান রহিম। হাবিবে কিবরিয়া আল্লাহর বান্দি যখন বললেন বাবা, ওমর কিন্তু আটার বস্তা নিয়ে রওনা করছে, বাজারও করছে কিছু। নবীজির একজন প্রাণ প্রিয় সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল সালাবাতুল আনসারী। কি নাম? ছোট্ট সাহাবী। এমনও কথা লিখছেন, আল্লাহর রাসূল অধিকাংশ দিন তাক দিয়ে বাজার করাইতেন। কি করাইতেন? ভাইয়ের সাথে, আসাদুজ্জামান ভাইয়ের সাথে যার মহাব্বত বেশি, তাকে কি বলতে পারেন আজকে আমার বাজারটা বাড়িতে করে দিও?
বলতে পারে না বাবা। এই যুবক যুবতীর দল, ও আমার আম্মা জানেরা, আমার পূর্বে যেই সমস্ত বক্তারা ওয়াজ করে আপনাদের কলিজা কেড়ে নিয়ে গেছে রে বাবা, আপনাদের কলিজাকে শিথিল করে দিয়ে গেছে। আমার এলেম নাই, কালাম নাই, আমল নাই, অল্প একটু সময় আপনাদের জন্য আমার মতো গুনাহগার যেখানে বসতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া রে বাবা। আপনাদের মতো জান্নাতি মানুষগুলো এখানে বসে বসে ওয়াজ শুনতেছেন। আমার পর্দার আড়ালের আমার দোয়ার খনির আম্মা জানরা, এই আম্মা জান ছাড়া আমরা পৃথিবী আসতে পারতাম না রে বাবা, যে আব্বা ছাড়া পৃথিবীতে আসতে পারতাম না রে বাবা। এ যুবক যুবতীর দল, ও আমার মুরব্বী বাজানরা, এ যুবক ভাইরা রে, ও যুবতী বোনরা, একটু দিলের কান্দে শুনে যাও। আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর এক নাম্বার আমল চাই, যেই লোকটা দিন এবং রাত সারা রাত দাঁড়া দাঁড়া নফল নামাজ পড়ে। কি পড়ে? এক নাম্বার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে এমন একজন স্বামী চাই। কালো হোক, বাইটা হোক, জোয়ান হোক, লম্বা হোক, তাতে সমস্যা নাই। কালো যদি হয়, মেথরও যদি হয়, মুসলমানের মধ্যে কি বাবা মেথর নাই? টয়লেট পরিষ্কার করে না। আমরা নিজেও আমরা যেই মাদ্রাসায় দাওরা হাদিস পড়েছি রে বাবা, রাত্রি যখন সবাই ঘুমাইতো, আমরা দাওরা হাদিসের অনেক ছাত্র যা ল্যাট্রিন পরিষ্কার করতাম। হঠাৎ করে একদিন বড় হুজুর দেখে বলে, কি ব্যাপার তোরা এখানে কেন? হুজুর এমনি কয় না, অবশ্যই কোনো কারণ আছে। তোদের হাতে বালতি, হাতের মধ্যে দেখি আবার কাগজ, তোরা কি বাথরুম পরিষ্কার করস? ওস্তাদ যখন চোখের পানি ফালাইয়া ডাকদা বলছে, আল্লাহ আমার এই ছাত্রদেরকে তুমি দিনের খাদেম হিসাবে কবুল করিও। এই জন্য ওস্তাদের দোয়া বোধহয় আমার লাগছিল রে বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বে কারীম অল্প বয়সে আমাকে মক্কা মদিনা সফর করে নিয়ে আসছেন, হজ বড় হজ করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এ যুবক ভাইরা রে, আমার মালিক যে কেমন মালিক! আল্লাহর বান্দি যখন এই কথা বলছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নিচের দিকে মাথা দিছে। হায় রে হায়, আজকে বাণী রসুলের কাছে আমরা তো সারা রাত দাঁড়া নফল নামাজ পড়তে পারি না। আজকে পুরো আমরা বেজ্জতি হয়ে যাব। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবায়ে কেরামরা একজনকে দাঁড়ান পারলা না। সাহাবায়ে কেরামরা চোখের মধ্যে পানি না ডাকতে বলে, পয়গম্বর আমরা তো সারা রাত দাঁড়া নফল নামাজ পড়তে পারি না। আল্লাহর বান্দি কেমন দিনদার পরহেজগার মারে, কেমন দিনদার পরহেজগার মেয়ে রে। ও যুবক ভাইরা, তোদের হাতে ধরার জন্য আসি, পায়ে ধরার জন্য আসি রে বাবা। পয়গম্বর ডাকতে বলে, মারে 2 নাম্বার আমলটা কি একটু বলা যাবে? আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর 2 নাম্বার আমল চাই, যারা দিন এবং রাতের মধ্যে 30টা পারা কোরআন দৈনন্দিন একটা করে খতম দেয়। মুসলমান ভাইরা আমার মারা, কথাগুলো বিস্তারিত বলার সময় নাই, যেহেতু আমার ভাইরা বড় বড় দামি মানুষেরা, বড় বড় নেতা মানুষ, এদেরকে বসা নিয়ে আমার মতো গুনাহগার বয়ান করা সম্ভব না। কিন্তু এরা চুপ করে বসে আছেন রে বাবা। এ যুবক ভাইরা, আল্লাহর বান্দি যখন বলছে 2 নাম্বার চাই দিন এবং রাতের মধ্যে, আল্লাহর বান্দা যারা একটা করে কোরআন খতম করে, এই কথা যখন বলেছে, সমস্ত সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্না আরম্ভ করছে। আল্লাহ, আমরা তো দিনের মধ্যে 1 পারা তেলাওয়াত করতে পারি না, 2 পারা তেলাওয়াত করতে পারি না, 30 পারা কোরআন শরীফ আমরা কেমনে তেলাওয়াত করব? সমস্ত সাহাবায়ে কেরাম হার মেনে গেলেন রে বাবা। পয়গম্বর ডাকতে বলে, মারে 3 নাম্বার আমলের কথাটা বলো। আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর 3 নাম্বার আমল চাই, যারা সারা বছর যেই যুবক রোজা রাখবে। সুবহানাল্লাহ বললেন না? 3 নাম্বার আমল চাই, যেই যুবকটা সারা বছর রোজা রাখবে। 3 নাম্বার আমল এই লোকটাকে চাই। 4 নাম্বার মা তুমি বলো। 4 নাম্বার আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর 4 নাম্বার আমল চাই, ওই লোকটার প্রত্যেক দিন আমল নামায় যেন একটা কবুল হজের সব লেখা হয়। কষ্ট হইতেছে ভাইজানের? তো কষ্ট হইতেছে, বড় দামি মানুষ। আর অল্প কয়েক মিনিট চলবে তো। হ্যাঁ, আমাকে বলছে, হুজুর আপনার ইচ্ছা মতো মোনাজাত করে দিবেন। এজন্য ভাই 12টার পরে তো প্রশ্নই জাগে না।
কারণ 12টার পরে কয় তারিখ? কথা কয় না, জোরে বলেন কয় তারিখ? আমাকে কি এই কমিটি থেকে 19 তারিখে দাওয়াত দিয়েছে? 19 তারিখে দাওয়াতের আমার চকরিয়া সিরাজগঞ্জ। তাহলে 12টার 1 মিনিট পরে যদি আমি বয়ান না করি, কর্তৃপক্ষ আমাকে কিছুই করতে পারবে না, যদি এহসান করে করা যায়। কিন্তু আমার তো আবার যাইতে হবে কালকে পবিত্র জুমার নামাজ, জুমার নামাজও পড়াইতে হয়। কিতাবাদি না দেখলে তো আর জুমার নামাজ পড়ানো যায় না। আপনাদের কষ্ট হচ্ছে, আমার আম্মা জানরা একটু সময়, একটু ধৈর্য ধরে বসেন। কয়টা আমল যেন? 1 নাম্বার কি যেন? জোরে বলেন, আবার বলেন। 1 নাম্বার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ। 2 নাম্বার রাত এবং দিনের মধ্যে একটা করে কোরআন খতম। 3 নাম্বার যুবকটার সারা বছর রোজা রাখতে হবে। 4 নাম্বার প্রত্যেক দিন কমসে কম আমল নামায় যেন একটু কবুল হজের সব লেখা হয়। যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া, যখন একটা আমলের জন্য কেউ দাঁড়ায় না, কোন সাহাবী দাঁড়ায় না। কিতাবের মধ্যে লেখছেন পিছন থেকে একজন সাহাবী কঙ্কন, চেহারা সুরত তেমন ভালো না, কি না? চেহারা সুরত তেমন ভালো না। বেলালের চেহারাটা কি ভালো ছিল রে ভাই! একবারে যার শব্দ ব্যবহার করেছে আসওয়াদুন, মানে কালো, কালো শব্দ। বেলালকে বলতো, হাফসি দেশের লোকজন বলতো, বেলাল তুমি কি বিয়ে করতে পারবা? কানতে কানতে পয়গম্বরের কাছে গেছে। বেলাল কাঁদছো কেন? বেলালের কথা শুনলে আমি নিজেও চোখের পানি রাখতে পারি না। ওদিকে যাব না, ওদিকে বলার সময় নাই। আল্লাহ যদি বাকি জীবনে কোনোদিন আনে রে বাবা, আপনাদেরকে শোনা যাব রে বাবা। এ যুবক যুবতীর দল, বেলালকে ডাকতে বলে, বেলাল কাঁদছো কেন? বলে আমি বলে বিয়ে করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে পল্লী বিদ্যুৎ বাজারে যাও, ওখান থেকে যা মদিনার মক্কার কোনো বাজারে একটা কুলা কিনে নিয়ে আসো। বেলাল কুলাটা কিনে নিয়ে গেলেন। আল্লাহর রসুল তার হাত দিয়ে লিখে দিল, বর্তমানে এই জামানার যিনি বাদশার একটাই মাত্র মাইয়া, ওই বাদশার সাথে দেখা করতে 7টা গেট পাড়ি দেওয়া লাগবে। ওই বাদশার মেয়ের সাথে তুমি বেলালের বিবাহ। বেলাল আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর ঠাট্টা করতেছেন, মস্কারা। আমি তো তোমার সাথে ঠাট্টা করি না, মস্কারা করি না রে বেলাল, চিন্তার কোনো কারণ নাই। 7টা গেট পাড়ি দিয়ে যা সরাসরি মেয়ের বাবার কাছে প্রস্তাব, ওদিকেও যাব না। যুবক ভাইরা আমল 4টা। 1 নাম্বার, ওই যে যুবক দাঁড়াইছেন, পিছন থেকে এমন একজন সাহাবী দাঁড়াইলো, শরীরটা তেমন ভালো না, কঙ্কন, চেহারাটাও ভালো না, হাঁটতেও পারে না, সুটকি। আহারে! সমস্ত সাহাবায়ে কেরাম যখন আওয়াজ পাইছে, পিছন থেকে একজন দাঁড়াইছে, ঘুরা ঘুরা তাকায়, কি ব্যাপার? আমরাই সাহস পাই নাই, ওই মরা নাকি এই আমল করবে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়, বলে সাহাবী তুমি কি সাহস পাও? পয়গম্বর আপনি যদি বিয়ে পড়া দেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে নিয়মিত আমল করে যাব। হাবিবে কিবরিয়া বিয়া পড়ায় দিলেন, বাসর ঘরে যাবে। কিন্তু সময়টা ছিল এশার নামাজের আজান। যুবক রে, তোমার আমার বিয়েটা যদি পয়গম্বর পড়ায় দেয় কত ভালো। এ যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া জান্নাতের মধ্যে যখন বিয়ে করবে, ওই বিয়ের বরযাত্রী থাকবো আমরা যারা জান্নাতি হব। এ মুসলমান ভাইরা, খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে আল্লাহর রাসূল বলেছিলেন, খাদিজা একটু যায় আমার বিবিদেরকে সালাম দিও। খাদিজা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো আপনার প্রথম স্ত্রী, আপনার আবার স্ত্রী কোন জায়গায়? আপনি কাকে সালাম দিতে বলেন? খাদিজা রে, ওই বিয়ের ঘটক থাকবেন স্বয়ং আল্লাহ। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলে না রে, স্বয়ং আল্লাহ। আর লম্বা চূড়া আলোচনা নয়, আর লম্বা চূড়া আলোচনা নয়, একটু আমি আলোচনাটা গুছাই নিয়ে আসলাম রে বাবা। ডাক্তার বলেন, বিয়ে যখন পড়ায় দিছে, আদরের বিবি চিন্তা করলো এশার নামাজের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। আজান হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে ঢুকছে, বাসর ঘরে। স্বামীকে ওজুর পানি এনে দিছে। স্বামী আমার, আপনি মেহেরবানি করে একটু মসজিদে চলে যান। বিবি ডাক দেয়, বলল, বিবিকে ডাক দেয়, বলে প্রাণের স্বামী ডাক দেয়, বলে বিবি রে তুমি নামাজ পড়ো, আমি ঘুরে আসি। চলে গেলেন মসজিদে। যা 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে ইমাম সাহেবের সাথে পড়লেন। 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের পরে একটু দেরি হয়েছে। স্বামী আমার, এত দেরি হইল কেন? ও বিবি, আসার সময় আসাদুজ্জামান ভাইয়ের সাথে দেখা হয়েছিল, 2-4টা ভালো মন্দ কথা বললাম, দেরি হয়েছে। স্বামী আমার, আপনার জন্য যায় নামাজ পেরে রাখছি, সারা রাত না আপনি নফল নামাজ পড়বেন। স্বামী ডাক দেয়, বলে বিবি রে, যায় নামাজ উঠায় ফেলা, আমি সারা রাত নামাজ পড়তে পারবো না। কয় কি রে, আল্লাহর রসুলের কাছে ওয়াদা দিলে এখন বলি নামাজ পড়বে না? ও বিবি আমার, তুমি কি নামাজ পড়েছো? বলে হা। তাহলে চলো যাই, আমরা বিছনার মধ্যে চলে যাই। ডাক্তার বলে প্রাণের স্বামী আমার, আপনি কি বলতেছেন? আপনি নাকি সারা রাত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নফল ইবাদত করবেন। যুবক ভাইরা, এরকম ভাবে বাবা সে বিবিও চিন্তা করছে, শেষ রাত্রে আমার ভাত রান্না করা লাগবে, আমার স্বামী তো প্রত্যেক দিন রোজা রাখবে, আমার স্বামী তো প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, একটা কাজও করে না, শুধু বিবিকে নিয়ে ঘুমায় আর নামাজ পড়ে। এ যুবক ভাইরা, বিবি কি করলেন বাবা? স্বামীর কাছে অনুমতি নাই। স্বামী আপনার কাছে একটু অনুমতি চাই, একটু দয়া করে যদি পয়গম্বরের কাছে যাইতে দিতেন, আমি যাইতাম। ও মা, বিয়ে হয়ে গেছে, স্বামীর অনুমতি ছাড়া পয়গম্বরের কাছেও যাওয়া যাবে না। আমার তোমার এলাকার মা বোনরা ভালো, আমাদের বিলকুসির আলতা মডেল মেয়েরা অনেক নিয়ে স্বামীকে না পায় বাপের বাড়ি যায়। আপনাদের এলাকায় যায়? ও মা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহিরেও যাওয়া যাবে না। আপনার বাড়িতে যে কাজগুলো আছে করতে পারেন, কিন্তু অন্য বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না রে মা। ও মায়ের জাতিরা, ও মায়ের জাতিরা, যখন বলছে বিবি তোমাকে অনুমতি দিলাম, যাও। আচ্ছা, গেছেন চোখে পানি। পয়গম্বর ডাকতে বলে মা রে, বিয়ে পড়ায় দিলাম, শান্তির সুখের ঘর করে খাইবা, কাচ্ছ কেন? স্বামী গো, আপনার কাছে আমার স্বামী ওয়াদা দিয়েছে পয়গম্বর, আমার স্বামী যে ওয়াদা দিয়েছে সে ওয়াদা তো পালন করে না। তাহলে তোমার স্বামীরে ডাক দাও, নিয়ে গেছে। এ সাহাবী, তোমার বিবি কি বলে? আমার বিবি যা বলেছে এটাও সত্য, আমি যেটা বলছি এটাও সত্য। আমি সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ি, প্রত্যেক দিন একটা করে কোরআন খতম করি, প্রত্যেক দিন আমি রোজা রাখি, এরপরে প্রত্যেক দিন একটা করে কবুল হজের সব আমার আমল নামায় আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো কি শুনতে চান? কে কে চান না বাবা? হাত তোলেন তো। আল্লাহু আকবার। এই যে একটু মিষ্টি হাসলেন, রাসূলের একটা সুন্নত আদায় হলো। আর একটা মিষ্টি হাসি 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দান করা হয়। তাহলে আমরা যারা এখানে বসেছি নেকির আশাই বসেছি, নাকি বলেন? কয়টা আমল যেন? 4টা আমলের কথা বলবো, তবে আমার একটা আবদার মানতে হবে। খুশি মনে, রাগ করবেন না, বেজার করবেন না। এই যে মহিলা মাদ্রাসা, বালক বালিকা মাদ্রাসা, আপনাদের কাছে আমি রসুলের প্রতিষ্ঠান হিসাবে আপনাদের কাছে একটু আমি আমার হাতটা বাড়ায় দিলাম। আল্লাহর রসুলের প্রতিষ্ঠান হিসাবে এমন কোনো ব্যক্তি আছেন